ওয়েল, যাদের রিডিং করতে গেলে মাথা গরম হয়ে যায়, এই ভিডিওটা শুধু তাদের জন্য। এই ভিডিওটা লাইক ফ্রিজের পানি মতো কাজ করবে। যদি ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ সেই আকারে কাজ করবে। অ্যান্ড কোন আপু যেন বলছিল 7 মিনিটে ময়দান খালি হয়ে যাবে, কোন আপু যেন বলছিল 7 মিনিটে ময়দান খালি হয়ে যাবে, বাট 7 মিনিট লাগবে না, তার আগেই ময়দান খালি হয়ে যাবে। সো লেটস ডু ইট। অ্যাকচুয়ালি রিডিং হচ্ছে দুইটা স্কিলের টেস্ট, একটা কি স্ক্যানিং 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 অ্যান্ড সেকেন্ডলি কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন অ্যাকচুয়ালি কম্প্রিহেনশনটা কি? আপনাকে এই প্যারাগ্রাফটা বুঝতে হবে, অর্থাৎ প্যাসেজটা ফুল প্যাসেজ বুঝতে হবে। ফুল প্যাসেজ বোঝা লাগবে না, বাট মেইন ওয়ার্ডগুলো আপনার বুঝতে হবে, এটাই কম্প্রিহেনশন মূলত। অ্যান্ড স্ক্যানিংটা হচ্ছে এর ভিতর থেকে যে মেইন কিওয়ার্ডগুলো আছে, লাইক নাম্বার, নাউন, ক্লিয়ার নাউন, ডেট, এগুলা দিয়ে আমরা স্ক্যানিং করব কোশ্চেনের লোকেশন। আইএলটিএস রিডিংয়ে কত ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে? অ্যাকচুয়ালি আইএলটিএস কোশ্চেন প্যাটার্ন এক, লিস্ট অফ হেডিং, অর্থাৎ হেডিং কোশ্চেন, লিস্ট অফ হেডিং, অনেক সময় লিস্ট অফ পিপলও বলে। মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস, ফ্লো চার্ট, লাইক গ্যাপ ফ্লো চার্ট, লাইক গ্যাপ ফিল, এটা গ্যাপ ফিল বলে চলে, গ্যাপ ফিল, বাট হ্যাভ এ সামথিং ডিফারেন্ট। তারপর ম্যাচিং কোশ্চেন থাকে, ম্যাচিং কোশ্চেন, সামারি কোশ্চেন, সামারি থাকে, প্যারাগ্রাফ লোকেশন থাকে, প্যারাগ্রাফ লোকেশন কোশ্চেন থাকে, শর্ট অ্যান্সার থাকে। লাস্টলি আমরা বলতে পারি যে সবচেয়ে কমন চিরচেনা এবং চিরায়িত যে কোশ্চেনগুলো আসে, কমন থাকবে আইএলটিএসে। এটাই আপনার, যদি এটার প্রতি আপনার 100% অ্যাকুরেসি থাকে, তাহলে আপনার এক কথায় 7+ চলে আসবে 100% অ্যাকুরেসি থাকলে। সবচেয়ে চিরচেনা যে কোশ্চেনটা আমরা বুঝি, আমরা চিরায়িত করে দিতে পারি গ্যাপ ফিল, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নামে আসে আর কি। তারপরে কোনটা থাকতে পারে? তারপরে আছে এই যে ট্রু ফলস নট গিভেন, এটা থাকবেই। ট্রু ফলস not given, yes, no, not given. Actually they are same, তাদের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। সত্য হলে সত্য, অপোজিট বা ডিফারেন্ট হলে মিথ্যা, আর যদি ইনফরমেশন না থাকে, মিসিং থাকে, সেক্ষেত্রে নট গিভেন। সো আজকে আমরা শুধু গ্যাপ ফিল
নিয়ে কথা বলবো। গ্যাপ ফিলে কিভাবে 100% অ্যাকুরেসি আনা যায়, 100% অ্যাকুরেসি ইন গ্যাপ ফিল। গ্যাপ ফিল, এই গ্যাপ ফিলে কিভাবে 100% অ্যাকুরেসি আনা যায় সেটাই আজকে আমরা ফাইন্ড আউট করব। অর্থাৎ সেটাই যে টিপস, টেকনিক্স, গ্রামাটিক্যাল রুল যেগুলো দিয়ে খেলা যায় আর কি, মায়ের পাশ দেওয়া যায় সেভাবে দেওয়া যাবে, সমস্যা নাই। জাস্ট কিপ ওয়াচিং দ্য ভিডিও, প্রমিস, ট্রাস্ট মি, এই ভিডিওটা আপনাকে প্রচণ্ড হেল্প করবে। সো লেটস ব্যাক অ্যানাদার টপিক। লাস্টলি কি হতে পারে, পার্ট অফ স্পিচ, ইটস এ ভেরি ক্রুশিয়াল। জাস্ট এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটাই আপনার যে গ্যাপ ফিলের 100% অ্যাকুরেসি এটাতে এনে দেবে, অর্থাৎ এটার মাধ্যমে আসবে। আমাদের পার্টস অফ স্পিচ সবগুলো লাগে না, যেগুলো মেইন লাগে সেগুলাই আমি আজ লিখব। যেমন নাউন, হোয়াট ইজ নাউন? নাউনটা কি? অ্যাকচুয়ালি নাউন কোনো কিছু নাম বোঝায় আর কি। প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপর কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ দেই, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইয়েস। তারপরে পজিটিভ প্রোনাউন, এটা খুব রেয়ার পাবেন, এটা তেমন কমন না। তারপরেও এটা যদি চলে আসে আমি দেখিয়ে দিচ্ছি যে আর্টিকেল, তারপর লাস্টলি এটা মালের ভিতর না, জাস্ট ইং ভার্ব। ওকে, ইং ভার্বটা কি? অ্যাকচুয়ালি ওয়ান বাই ওয়ান আই উইল ডেসক্রাইব। ফার্স্টলি নাউন কি হিসাবে বসতে পারে? সাবজেক্ট হিসাবে বসতে পারে, বসতে পারে, হ্যাঁ বসতে পারে। সেকেন্ডলি সাবজেক্ট অবজেক্ট হিসাবেও বসতে পারে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বসতে পারে। ওকে, লেটস ফাইন্ড আউট নাউন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ এভরিথিং কোয়াইট ইজি। যেমন আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন যদি এখানে সাপোজ এটা হচ্ছে নাউন বসবে, এখানে মূলত হচ্ছে নাউন বসবে। ওকে, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে মূলত গ্যাপে নাউন বসবে। কী করে আমরা গ্যাস করবো? কারণ আমাদের আর হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুল আছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। সো এখানে প্লুরাল কাউন্টেবল, এখানে প্লুরাল কাউন্টেবল নাউন হবে। কেন? কারণ এখানে আর আছে, আরটা বলতেছে এখানে কি আছে, অর্থাৎ এখানে নাউন বলবে কাউন্টেবল, নাউন বলবে প্লুরাল কাউন্টেবল। ওকে, কাউন্টেবল নাউন। এখন যেমন এস ভি
x. This is the structure of the sentence. And secondly, এখানে একই জিনিস বলবে, এই জায়গাও একই জিনিস বলবে। সাবজেক্ট এখানে যেহেতু আর আছে সেহেতু কি হবে, প্লুরাল, সিতে কাউন্টেবল, এতে নাউন বলবে, এখানেও নাউন বলবে, প্লুরাল কাউন্টেবল। ইভেন এখানে যে দেখেন, এখানে আরেকটা কমন বিষয়, এটা হচ্ছে এটার স্ট্রাকচারটা লাইক সাবজেক্ট, ভার্ব, এক্স, হুইচ, verb x. Relative pronoun verb x object and দেখেন এই সেন্টেন্সের যে সাবজেক্ট অবজেক্টটা তার পরের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। দ্যাটস মিন হুইচ দ্বারা, দ্যাট দ্বারা এখানে যে গ্যাপের ভিতর যেটা বসবে প্লুরাল কাউন্টেবল নাউন, ওইটারে রেফার করছে। অর্থাৎ জাস্ট হোয়াট এখানে বলা হয়েছে কি, সাবজেক্ট হিসাবে বসতে পারে এবং সাবজেক্ট অবজেক্টের হিসাবে বসতে পারে। সো এখানে দেখেন এখানে সাবজেক্ট হিসেবে বসছে, কিন্তু এই সেন্টেন্সটার সাবজেক্ট, বাট এই যে সেন্টেন্স আছে এর অবজেক্ট, এখানে যে নাউনটা বসবে সেটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই হুইচ বা দ্যাট তারা যেটা বোঝাবে সেটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, যেহেতু এই ভার্বের সাথে এস নাই সেহেতু এটা প্লুরাল। এখানে কি হবে, প্লুরাল কাউন্টেবল নাউন বলবে, প্লুরাল কাউন্টেবল নাউন বলবে এই গ্যাপে। মেবি সেন্স ইজ ক্লিয়ার। অ্যান্ড সেকেন্ডলি আছে কি, প্রিপোজিশন। ইটস কোয়াইট ইজি। আফটার প্রিপোজিশন অলওয়েজ নাউন হবে। এটা ওকে, আফটার প্রিপোজিশন এখানে নাউন তাহলে প্রিপোজিশনের পরে কি হবে, নাউন। তারপর অ্যাডজেক্টিভ। আমরা জানি যে নাউনকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয়। অর্থাৎ রেড শার্ট, হোয়াইট শার্ট ইটস অ্যাডজেক্টিভ। হোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ, শার্ট হচ্ছে নাউন। তাহলে নাউনকে মডিফাই করা হয় অ্যাডজেক্টিভ দ্বারা। সো লেটস ফাইন্ড আউট দ্য মেইন স্ট্রাকচার। দেখেন এখানে ম্যাটেরিয়ালটা কিন্তু একটা নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে একটা নাউন। এখন এখানে আর্টিকেল থাকলে সিঙ্গুলার নাউন বসে, আমাদের এই সেন্সটা আমরা কাজ করি, কিন্তু না, এখানে মূলত এখানে একটা অ্যাডজেক্টিভ বলবে, কারণ এখানে এক নাউন আছে। এই অ্যাডজেক্টিভ দ্বারা নাউনকে মডিফাই করবে। নাম্বার 1 গেল।
এই যে এখানে এই যে বেটারটা একটা অ্যাডজেক্টিভ, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এখানে যেটা বসবে হচ্ছে নাউন, কারণ নাও অ্যাডজেক্টিভ কি করে সবসময় নাউনকে মডিফাই করে। নাউন দুইভাবে বসতে পারে, একটা হতে পারে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে অথবা অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, অলওয়েজ বসে, নট বসতে পারে, বসবে। তাহলে আফটার অ্যাডজেক্টিভ যেমন অ্যাডজেক্টিভ এর পর নাউন বসবে, অথবা অনেক সময় নাউন এর আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, যেমন এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নেক্সট অ্যাডভার্ব, এই যে এখানে যেমন অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে, অনেক সময় ভার্ব বসতে পারে। অ্যাডজেক্টিভ ভার্ব দুটো, মূলত স্ট্রাকচারটা এমন হয় আর ইজিলি অ্যান্ড আরেকটা রুলস বাকি গেল হচ্ছে টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, ঠিক বসে। যেমন এই যে আর একটা টু বি ভার্ব এরপরে অ্যাডজেক্টিভ, আর টু বি ভার্ব এরপরে অ্যাডজেক্টিভ, বি ভার্ব এই যে একটা অ্যাডভার্ব এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব এরপর অ্যাডজেক্টিভ। বসে মূলত এটা টু বি ভার্বের কারণে অ্যাডজেক্টিভ বসে, টু বি ভার্ব এর জন্য অ্যাডজেক্টিভ বসে। মূলত এটা টু বি ভার্বের কারণে অ্যাডজেক্টিভ বসে। রুলসটা এমন হতে পারে, অর্থাৎ এমনই হয় আর কি। পজিটিভ প্রোনাউন, ইটস রেয়ার, ভেরি রেয়ার। সো আই উইল শো জাস্ট ওয়ান এক্সাম্পল। এই যেমন এই যে দেয়ার একটা পজিটিভ প্রোনাউন, এরপরে নাউন বসবে, এটা প্লুরাল হবে, যেহেতু দেয়ার প্লুরাল, এখানে পয়েন্টস প্লুরাল, দ্যাটস ওয়াই ইট উড বি প্লুরাল। Secondly, article, it's very important. Article, an and a, singular noun, and the এর পর প্লুরাল নাউন হবে। Let's see some example.
এখানে এরপরে সিঙ্গুলার আর্টিকেল থাকলে আর্টিকেল এ বা অ্যান থাকলে এরপরে সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার নাউন। দা এখানে প্লুরাল নাউন হবে, প্লুরাল। আরেকটা জিনিস দেখেন, টুইটর্স, এখানে টুইটর্স এর সামথিং, এটা মূলত পজিটিভের মতো কাজ করছে। এখানে পজিটিভের পরে অর্থাৎ নিজের, বিলংস টু মি, দ্যাট কাইন্ড অফ ওয়ার্ড বোঝাইছে। এরপরে নাউন হবে এই যে এরপরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন হবে দিয়ে পরে, এরপরে অ্যান্ড। লাস্টলি হচ্ছে ইং ভার্ব। ইং ভার্ব বলতে কি বোঝায়? যেটা আইনযুক্ত ভার্বকে আমরা ইং ভার্ব বলে, যেমন কনসার্নিং একটা ইং ভার্ব, ইউজিং ইং ভার্ব, এরপরে নাউন বসে। এটা সিঙ্গুলার প্লুরাল দুইটা হতে পারে, নাউন হবে সিঙ্গুলার প্লুরাল দুইটা হতে পারে। এটার ইং ভার্ব বলে। আর দি পরে এটা সিঙ্গুলার প্লুরাল যে কোনো নাউন হতে পারে। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড ইট দ্যাট। এই যে এখানে দি, এখানেও নাউন হবে, সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা হতে পারে। And lastly we can must be plural, মাস্ট বি প্লুরাল। যেমন এই যে এই ওয়ার্ডগুলোর পরে ডিফারেন্ট, ডিফারেন্ট, ভেরিয়াস, সার্টেন, many, few, a few, a range of, এইগুলো ওয়ার্ড থাকলে, যদি গ্যাপের আগে এইগুলা ওয়ার্ড থাকে, এইগুলা থাকে, তাহলে আপনি এরপরে চোখ বুঝে প্লুরাল নাউন খুঁজবেন। এগুলো ওয়ার্ডের পরে 100% প্লুরাল নাউন হবে। যেমন এই যে ভেরিয়াস, এরপরে প্লুরাল নাউন 100%। তারপরে নেক্সট সেন্স অফ ম্যান। সেন্স অফ ম্যান মানে মানুষের সেন্স, মানে এটা বলতে এমন বোঝায় যে আপনি কোশ্চিনটা দেখেই বুঝতে পারবেন যে এটা একটা মানুষ বসবে, মানে মানুষের কোনো নাম বা পিপুল জাতীয় কোনো কিছু বসবে। যেমন এখান বলতে পারেন কিছুটা স্মেল, আপনি মানুষের মতো গন্ধ পাচ্ছেন, স্মেল, এই জাতীয় কিছু। যেমন let's see example, let's see, যেমন এই যে
Number 5, only the dash knew how to make glass. এখন অ্যানিমেলস বা পশু পাখি এরা তো গ্লাস মেক করতে পারে না। অ্যানিমেল পশু পাখি এদের দ্বারা গ্লাস মেক করা পসিবল না। এটা অবশ্যই মানুষ সে দ্বারা তৈরি করা লাগবে, মানুষ তৈরি করবে। তো ম্যান, পিপল বলতে পারি, উই ক্যান পিপল, এখানে পিপল বলবে, আমরা গেস করতে পারি কারণ এই গ্লাসটা হাউ টু মেক গ্লাস, মানুষই জানে যে গ্লাসটা কিভাবে তৈরি করতে হয়। নেক্সট, যেমন আরেকটা উদাহরণ, টেকেন অনটু শিপ ইউজড বাই নাউন, অর্থাৎ শিপ কারা ব্যবহার করে? পশু পাখি তো শিপে চড়ে, কিন্তু পশু পাখি তো আর শিপ ব্যবহার করে না, চালাইতে পারে না। পৃথিবীতে মানুষই শুধু পারে শিপ চালাইতে, তাহলে এই জায়গায় পিপল হবে, পিপল নাউন, অর্থাৎ সেন্স অফ ম্যান, স্মেল অফ ম্যান, কিছুটা মানুষের গন্ধ। তারপর হান্টেড বাই অন দ্য আইসল্যান্ড, এখন মূলত শিকার করে কারা? এখানে ওই জাতীয় সেন্স পাওয়া যাচ্ছে, এখানে মানুষ বসতে পারে, অর্থাৎ পিপল হতে পারে, পিপল, আর কোনো শিকারীর নাম হতে পারে, দুইটা জিনিসের, অর্থাৎ প্রেডিটরস হইতে পারে, যেমন সাপোজ কোনো ভয়ঙ্কর জন্তু শিকার করতে পারে, বাট এখানে এই জাতীয় নাউনই বসবে। সো লেটস, তারপরে আরও আছে, ভিডিও লং হয়ে যাবে, সো আই উইল ট্রাই টু include those techniques next video, and keep watching how to solve these passes. Okay, এর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড চুজিং অথবা চুজিং কিওয়ার্ডস। এটা কি নাউন, নাম্বার, নাউন, নাম্বার, capital letter, capital, tall letter, capital letter। এখন আমরা এখান থেকে জাস্ট ইজি নাউনগুলো পিক করব, যেগুলা আসলে চেঞ্জ হয় না, ওইগুলো ক্লিয়ার নাউন বলে মোটামুটি। অ্যান্ড ক্যাপিটাল লেটার্স কি? এই যেমন চুজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার্স, আমরা বড় হাতের লেখা বলছি না, বড় হাতের ওয়ার্ড, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স। এই যে কিওয়ার্ডটা ক্যাপিটাল লেটার শুরু হয়েছে, গ্লো স্টার ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু হয়েছে, সো ইটস এ ক্যাপিটাল লেটার্স। নাম্বার কি? জন্ম সাল, বিভিন্ন সাল, ডেট, এগুলোই তো নাম্বার। 1 2 3, ডেট অফ বার্থ, তারপরে ক্যাপিটাল লেটার্স কি হতে পারে? ট্রাভেল হতে পারে, ট্রাভেল দিয়ে শুরু হতে পারে, এরকম হইতে পারে ট্রাভেল। নাউন কি হইতে পারে? স্টোন হইতে পারে, সল্ট হইতে পারে, এগুলো হচ্ছে নাউন, এগুলা নাম, এগুলা ক্লিয়ার নাউন। এগুলার আসলে সিনোনিম চেঞ্জ হয় না, সিনোনিম হয় না। নাম্বারস 12 এই জাতীয়, যেমন 1993, 1999 সালগুলারে বোঝায় এক কথায়, ডেট অফ বার্থ, এগুলা নাম্বার। এত বিসি, মূলত ক্যামব্রিজে বিসি, এডি এগুলাই থাকে, এগুলো দিয়ে আসে। অ্যাকচুয়ালি চুজিং কিওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি কিওয়ার্ডটা ভালো করে চুজ করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে
আপনার কোশ্চিন বা কোশ্চিন লোকেশন খুঁজে পাওয়ার অ্যাকুরেসিটা 100% হয়ে যাবে। আর যদি আপনি না চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনি লোকেশনটা সহজে খুঁজে নাও পেতে পারেন। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো কিওয়ার্ড চুজিং ভেরি ইম্পর্টেন্ট। ওকে, উইল চুজ কিওয়ার্ড। যেমন এখানে আমরা নিতে পারি আর্লি বিসি, ফার্স্ট সেঞ্চুরি, 10th century, 7th century. Those are important keyword. এগুলো আপনার বলে দেবে কোশ্চিন কোথায় আছে, কোশ্চিনের লোকেশনটা কই আছে, এগুলাই বলে দেবে। এই জায়গাও নাউন বসবে, এটা নাউন বা প্লুরাল। আচ্ছা, আমরা গ্যাপে কি বসতে পারি? এখানে ম্যাক্সিমাম দাঁড়ানো আছে, এখানে নাউন বসবে প্লুরাল। এই জায়গা এখানে আমাদের স্ট্রাকচার ও উপর ডিপেন্ড করবে। যেমন ওয়ার, এখানে যেহেতু ওয়ার আছে তার মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এই জায়গা প্লুরাল বসবে। প্লুরাল কি কাউন্টেবল নাউন বসবে, কাউন্টেবল নাউন রুলস অনুযায়ী। তারপরে এখানে তো যখন দি থাকবে, দি এর পরে দা থাকবে, তারপরে অবশ্যই নাউন হবে। ইভেন এখানে তো আমরা কিছুটা গেস করতে পারি, দি ও দাও আমাদেরকে কিছুটা মেনশন করে দিচ্ছে যে এখানে নাউন হবে। ইউজিং এর পরে মূলত নাউনই হয়, অর্থাৎ আইএনজি ভার্বের পরে নাউন বসে। যেহেতু এখানে প্রিপোজিশন আছে, আমাদের রুল ছিল কি প্রিপোজিশনের পরে কি নাউন বসবে, সেই নাউনটা সেই নাউনটা এখানে বসবে। এটা সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা হইতে পারে। অ্যান্ড ব্রিটিশ গ্লাস প্রোডাকশন ডেভেলপড আফটার চেঞ্জ টু ল ট্যাক্সেস, এখানেও সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, ইটস ডিপেন্ড অন স্ট্রাকচার। সো তাহলে আমরা এই গ্যাপ ফিলটা সলভ করে, আমি এদের সুবিধার্থে এগুলো সাইডে করে নিয়েছি যাতে সুবিধা মতো করা যায়, বোঝানো যায়। দেখেন একটা জিনিস দেখেন, এই কল যেখানে থাকবে তার মানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কল থাকলে সবসময় এই যে ড্যাশ জাতীয় কিছু থাকবে, ওর ভিতরে আপনার অ্যান্সার থাকার পসিবিলিটিস বেশি থাকে। সো আর্লিয়েস্ট keyword. So historian have discovered, historian কি উদ্ভাবন করেছে বা আবিষ্কার করেছে, উদ্ভাবন করেছে a type of natural glass, human used a material, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে a type of natural glass, a type of natural glass। এখন দেখেন এটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার অ্যাকচুয়ালি। এ ম্যাটেরিয়াল গ্লাস কল্ড, আমি বলছিলাম যে এই যে এখানে যে অবসিডিয়ান দেওয়া আছে এরপরে যে ইনফরমেশনটা দেওয়া আছে মূলত এই অবসিডিয়ানকে ডিসক্রাইব করছে। তো এই কারণে এর ভিতর যে ওয়ার্ডটা থাকবে এটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার মানে আপনি এখানে চোখ বুঝে যদি এটা বুঝেন আপনার 70-80% অ্যাকুরেসি আসবে এখানে। 70-80% টাইমসই এটা হয়, আপনি পাবেন, দেখবেন পাবেন। তাহলে অ্যান্সার হবে অবসিডিয়ান, অবসিডিয়ান। তারপর কি আছে, টু মেক দ্য শার্প পয়েন্ট অফ দেয়ার, কি দ্য শার্প পয়েন্টস মানে একদম তীক্ষ্ণ পয়েন্টস, অ্যাকুরেট পয়েন্ট অফ দেয়ার কি, এখানে তো বলছিলাম যেহেতু পজিটিভের পরেও অনেক সময় নাউন এটা প্লুরাল হবে যেহেতু পয়েন্টস অফ দেয়ার। ওকে,
points of the as the mouth of volcano, একটি ভলকানোর মুখ, আর as a তীব্রতার ফল heat eruption and melting the was first used as a tips. It's important because এই points এটার synonym একটা জিনিস দেখেন of there, that means obsidian, historians, এদের কারো একজনের কি কোনো কিছু, তাহলে টিপস ফর স্পেয়ার্স। এখানে শুধু দেখেন এই সেন্টেন্সটা প্লুরাল একটাই আছে, যেটা হচ্ছে স্পেয়ার্স। আমরা স্পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারি। নেক্সট 4000 BC, এখানে কি মেড অফ স্টোন আর কভার্ড, কি মেড অফ, বলছে কি মেড অফ স্টোন আর কভার্ড, অর্থাৎ মেড অন স্টোন। ওকে, উইল ফাইন্ড, আমরা স্টোন খুঁজি, ইটস স্ট্রেট ফরওয়ার্ড, ক্লিয়ার নাউন্স, স্টোন, উই গট স্টোন। Man-made glass which date back to 4000 BC. This took, এটা নিয়েছিল the form of glazes, glazer form, used for, ব্যবহৃত হয় for coating stone beads, কি for coating stone beads এর জন্য। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, a bottle made of glass, কি বোতল হচ্ছে গ্লাস দিয়ে তৈরি হয়। এখন স্টোন বিটস, তার মানে কি, এই জায়গায় যদি বিটস দিই, স্টোন বিটস এ মেড অফ স্টোন, আপনি যদি গ্লেজ দেন, গ্লেজিস দেন, এটা সম্পূর্ণ ভুল হবে, কারণ ম্যাক্সিমাম লোকই এই গ্লেজটা দিতে পারে। সো বিটস, অ্যান্সার হবে বিটস, বিটস মেড অফ স্টোন, এই বেসটাকেই মেড অফ করা স্টোন দিয়ে ওয়ার কভার্ড, সেটা ঢাকা ছিল ইন এ কোটিং ম্যানমেড গ্লাস, এই যে ম্যানমেড গ্লাস, ম্যানমেড গ্লাস, ম্যানমেড গ্লাস। নেক্সট first century BC, first century BC, we'll look for first century BC. Okay, first century BC, glass, cloud, দেখেন এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড, একদম সোজা সাপটা অ্যান্সার দেওয়া আছে। দ্য গ্লাস মেড, দ্য একটু বাদ দিয়ে, এই যে এখান থেকে বাদ, সাপোজ এগুলো নাই, কাইটি দিই এগুলো। দি গ্লাস ওয়াজ কালার্ড, গ্লাসটাকে কি কালার করা হতো বা রং করা হতো, ডিউ টু, বিকজ অফ, সিনোনিম, দা, এখানে র ম্যাটেরিয়াল, এখানে ইমপিউরিটিস, সো অ্যান্সার হবে ইমপিউরিটিস, কি কালার করা হয়েছিল, বিকজ অফ দ্য ইমপিউরিটিস, এখানে অ্যান্সার হবে ইমপিউরিটিস। অ্যান্ড আনটিল, এত, এর আগ পর্যন্ত খুঁজতে হবে, তাহলে আমাদের আনটিল এত এডি 476 এডি, অনলি দ্য, এখানে বলছিলাম নাউন হবে পিপল,
এটা নাউন পিপল হবে, নাউন পিপল পিপল। ওকে, হাউ টু মেক গ্লাস, কীভাবে গ্লাস তৈরি করতে হয় কে জানতো? আমরা কে জানতো ওইটাই খুঁজবো। এই হাউ এর পরে যে ইনফরমেশনটা থাকে, ইটস টু মাচ ক্রুশিয়াল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দে গার্ড ইট, তারা কী করতো? রক্ষা করতো। কি? দি স্কিল অ্যান্ড টেকনোলজি রিকোয়ার্ড টু কি অনুসরে মেক গ্লাস ভেরি ক্লোজলি। ওকে, এখানে যে ক্লোজলি আছে না, এই যে ক্লোজলি অনলি সেম। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে দে একটা রেফারেন্স প্রোনাউন, এটা এখন রেফারেন্স প্রোনাউনটা কি করে সব সময়? যেমন একটা জিনিস স্টেট ফরওয়ার্ড ক্লিয়ারলি, রহিম ইজ আ গুড বয়। এবং সেকেন্ড লাইনে বলতে গেলে তো আমরা অবশ্যই বলবো না যে রহিম ইজ আ গুড বয় আর রহিম অমক। হি প্লেস ফুটবল কি এভরিডে। রহিম একজন ভালো, সে প্রতিদিন খেলা করে। এখন এই হি দ্বারা কাকে বুঝাইছে? অবশ্যই রহিমকে বুঝাইছে। হি দ্বারা রহিমকে বুঝাইছে। এখন এই দে তার আগের সেন্টেন্সটা রেফার করছে। এখন দি সিক্রেট অফ গ্লাস মেকিং, গ্লাস মেকিং এর কি গোপনীয়তা, ওয়াজ টেকেন নিয়েছিল অ্যাক্রস দ্য ইউরোপ জুড়ে, বাই দ্য রোমান্স ডিউরিং দ্য দিস সেঞ্চুরি, ওই সময় কি রোমান্সের দ্বারা নিয়েছিল। এখন দেখেন এখানে শুধু এর ভিতরে নাউন কিন্তু একটাই আছে, এটা হলো রোমান্স। বলছিলাম পিপুল বলবে, সো এখানে রোমান বলবে। এই দিয়ে দ্বারা এই রোমান্স জাতিকে রেফার করছে। সো মেবি ইটস ভেরি ক্লিয়ার দেন আদার্স। And lastly, not lastly, 7th century. Sorry. এখানে 7th সেঞ্চুরি আছে এই যে নিচে, বাট 7th সেঞ্চুরি আমরা এখান থেকে খুঁজবো, এর পরে খুঁজবো, কারণ এই পর্যন্ত এই সেঞ্চুরিটা শুরু, তার মানে এখান থেকে আমাদের শুরু হয়েছে। আর 18-র আগে খুঁজবো, এর মাঝামাঝি অ্যান্সার থাকবে। এবং 1683 থেকে 85-এর ভিতরে অ্যান্সার আছে। সো উইল লুকিং ডেভেলপড কি এ প্রসেস, একটা কি প্রসেস উন্নত করে, ইউজিং কি ইজ সামথিং। হি অ্যাটেম্পটেড সে চেষ্টা করেছিল টু কাউন্টার দ্য ইফেক্ট অফ ক্লাউডিং দ্যাট টাইমস অকার ইন গ্লাস blowing, introducing, using their synonym. এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন ভার্বের সে গ্যাপের আগে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে যদি আইএনজি ফর্ম হয়, সেক্ষেত্রে সবসময় একটু খেয়াল রাখবেন, যে মাথায় রাখবেন যে এরপরে যে ওয়ার্ডটা আসবে, মানে
প্যাসেজিভ থাকবে, ওইটাও মেবি আইএনজি ফর্মই হতেছে। মোস্ট অফ দ্য টাইম এটা ঘটবে, বেশিরভাগ সময় ঘটবে, বেশিরভাগ সময় এটা ঘটবে। বেশিরভাগ সময় এটা ঘটবে, এই আশেপাশে। তাহলে ইন্ট্রোডিউসিং এর পরে লিড আছে, এই লিডটা হলো আমাদের অ্যান্সার। এটা বলছিলাম যে এটা নাউন, উই লুক ফর সিনোনিম, we got occurrence. He attempts to counter effect, to avoid, এটা হচ্ছে সিনোনিম, হচ্ছে প্যারা এই যে কাউন্টার, অ্যাভয়েড, কাউন্টার দ্য এফেক্ট। গ্যাপে সবসময় নাউন বসে, সিঙ্গুলার প্লুরাল হতে পারে। সো টু অ্যাভয়েড, টু কাউন্টার দ্য ইফেক্ট। সো এই যে ক্লাউডিং আছে, এটা হলো অ্যান্সার হবে। প্রিপোজিশনের পরে যে নাউনটা বসবে যদি ভার্ব হয়, সেক্ষেত্রে রুলস হচ্ছে প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে, প্রিপোজিশন, এরপর যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানেও সেই রুলসটাই অ্যাপ্লাই করছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো মেবি সেন্স ইজ ক্লিয়ার। নেক্সট, mid-19th century. Okay, mid-19th century. Britain, they are same. এগুলো সিনোনিম হয়। ব্রিটিশ গ্লাস প্রোডাকশন ডেভেলপড, এটা ডেভেলপ করছে। আফটার চেঞ্জ, উইল ফাইন্ড চেঞ্জ সিনোনিম। ডেভেলপড আফটার দ্য রিভেল, developed after change, they are same. Exercise, law, it's similar but okay. Concerning, এখন এখানে দেখেন কোনো কিছু একটা চেঞ্জ করছে, developed after change, laws, concerning। এখানে before that time, ওই সময়ের পূর্বে heavy tax had been placed, a heavy tax had been placed on the amount of glass melted in glass house. That means এখানে এই heavy taxটা এখানে চেঞ্জ হয়েছে, এখানে নাউন হবে, নাউন, প্লুরাল, সিঙ্গুলার হতে পারে, সিঙ্গুলার। ওকে, এই হেভি ট্যাক্সটাই মূলত চেঞ্জ হয়েছে। The answer is clear. Okay, thank you for watching the video. Maybe our next class gonna be on true false not given. If you support me, I will be uploading video for you and making new videos for you. Just support me and don't forget to subscribe our channel. We are really waiting for your subscription. Thank you. Allah Hafiz.